একটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে বাবাই বেশ অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছে বলে আজকে দিনটা অনেক সকাল সকাল আমাদের শুরু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছানো বোধহয় আমাদের নিত্যদিনের সকলেরই কাজ। তো আমিও রীতিমতো সেই কাজটাই করার জন্য লেগে পড়েছি। প্রথমে ঘরটাকে চারিদিকে আমি জানালা দরজাগুলো খুলে দিলাম যাতে রোদটা খুব ভালোভাবে ঘরের মধ্যে আসে। তারপর আমি এখন বিছানাটাকে গুছিয়ে নেব। আর এখন তো একটা কাজ এক্সট্রা করে বাবাই হওয়ার পর থেকে, সেটা হলো রোজ মশারি টাঙানো আর সকালে সেটা খোলা। কারণ আগে আমরা একদমই মশারিটা ব্যবহার করতাম না, যেহেতু বাবাইয়ের জন্য ডে 1 থেকেই মশারিটা ব্যবহার করা হয়। তাতে তেমন কোনো অসুবিধা হয় না, কিন্তু মশারির মধ্যে শোয়াটা বেশ ভালো। কিন্তু আমরা কেউই মশারিটা ব্যবহার করতাম না আগে, এখন বাবাইয়ের জন্য যেটা আমাদের রেগুলারই ব্যবহার করতে হয়। তো চলো, এখানে আমার বিছানা গোছানো একদম কমপ্লিট। এখন বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিলাম। আর আজকে অনেক দিন পর একটু ব্ল্যাঙ্কেটগুলো বাইরে রোদেও দিয়ে দিলাম। বাইরে ব্ল্যাঙ্কেটটা যখন রোদে দিতে গেলাম, দেখলাম এখানে অনেক জামা কাপড় জমা হয়ে আছে। এখন সমস্ত জামা কাপড় ভাঁজ করে কোনো জায়গায় জড়ো করে বা চেয়ারের উপর রাখলে সেটা কিন্তু ফেলে নষ্ট করার দায়িত্বটা বাবাই নিয়ে নেয় একদম। উপরে ঘরে কাজকর্ম মোটামুটি কমপ্লিট। বিছানা গোছানো থেকে শুরু করে কিছু জামা প্যান্ট ভাঁজ করা ছিল। এখন যাবো নিচের ঘরে, গিয়ে দেখি কে কি করছে না করছে। আর কিছু জামা প্যান্ট মামুনির এখানে ছিল, সেগুলো নিয়ে নিচে নামবো। চলো এখন নিচে যাওয়া যায়। আজকে সকালে টিফিনে মামুনি এখানে তরকারিটা রেডি করছে। আজকে টিফিনের তরকারি হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু আর বেগুনের তরকারি। তো প্রথমে এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু তেলের মধ্যে দিয়ে আলুগুলো তুলে দিয়েছে একটু হলুদ দিয়ে ভেজে নেওয়ার জন্য। আর এদিকে আজকে মাছ নিয়েছে, ভোলা মাছ আর জ্যান্ত ল্যাটা মাছ, যেগুলো দিয়ে আর কি দুপুরে রান্না বান্না হবে। এছাড়াও এখন এখানে বেগুনটা কেটে নিচ্ছে একদম কুচি কুচি করে। সকালের তরকারি তো একদম ছোট ছোট করে আলু আর ছোট ছোট করে বেগুন কেটে তরকারি হচ্ছে। তো আলু বেগুনের তরকারিটা করার জন্য কিন্তু সকালবেলা নুন হলুদ কাঁচা লঙ্কা আর কালো জিরে একদম সিম্পল পদ্ধতি তরকারিটা বেশ ভালোই লাগে কিন্তু খেতে। ওর জন্য সমস্ত জিনিসগুলো এইখানটাতে তুলে রাখা হয়। ও ঠিক পাটাকে এইভাবে উঁচু করে উপর থেকে সমস্ত জিনিসগুলো পারছে। কোনোটাই ওর পছন্দ হচ্ছে না, মানে সমস্ত কিছু ফেলে তার মধ্য থেকে একটা বেছে। অনেক দিন পর বাগান দিয়ে সবজি নিয়ে বা সবজি গাছ নিয়ে রান্না বান্না হবে। আজকে একটা লাউয়ের ডগা কাটা হলো, এটা যেটা দিয়ে দুপুরে রান্না বান্না করবে আর কি। লাউ গাছের ডগা দিয়ে আলু দিয়ে আর জ্যান্ত ল্যাটা মাছের ঝোল করে দেব। সোনা দাদু খাবে। ঠাকুর ঘরে এসে একে একে আমার সমস্ত কাজ কমপ্লিট। বাকি ছিল মায়ের চরণে আলতা পরানো আর মাকে ভোগ নিবেদন করা। তো প্রথমে আমি মায়ের চরণটাকে খুব সুন্দরভাবে আলতা পরিয়ে রেডি করে নিচ্ছি, তারপরে আমি মায়ের জন্য ভোগ রেডি করব। আলতা পরালে কিন্তু মায়ের চরণটা দেখতে খুব মিষ্টি লাগে, আর মায়ের চরণগুলো আমার খুব পছন্দের। এদিকে বাবা এসে দেখো সমস্ত জিনিসপত্র ফেলাফেলি করছিল। প্রথমে ঘন্টি বাজালো, ঝাঁঝ বাজালো, এখন এখানে এসে মশলা টশলা গুলো খুলে খুলে দেখছে কার মধ্যে কি আছে। ওকে তো সমস্ত কিছু দেখতে হবে, জানতে হবে, আর যেটা পারবে সেটা মুখে দিয়ে দেবে। এটা নিয়েই সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয় কখন কি মুখে দিয়ে দেয়। এখানে দেখো আমার ঠাকুর ঘরের সমস্ত কাজ কমপ্লিট, সঙ্গে মাকে ভোগ নিবেদন করা থেকে শুরু করে সমস্ত কিছু। আজকে মাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো এই মিষ্টি মুখটা দেখার পর সমস্ত কিছু ঠিক হয়ে যায়। পুরো দিনের শুরু থেকে রাত্রের শেষ এই মিষ্টি মুখটা একবার দেখা হয়ে গেলে আর কোনো কিছুই খারাপ হয় না।
সমস্ত কিছুই ভালো যায়। তো তোমরা জানিও মাকে দেখতে কেমন লাগছে আজকে। বাই বাই। কি খাও তুমি এখন? বিস্কুট? বিস্কুট খাও তুমি এখন? বিস্কুট? বাবাই এখন বিস্কুট খায়। আজকে অনেকটা সকাল সকাল উঠে গেছে, সেই জন্য আর ঘুমাইনি। তারপর থেকে পুজো করছিলাম, ওখানে গিয়ে তো ঘন্টি বাজাচ্ছিল, সেই জন্য একটু অশ্বগন্ধা পরিয়ে দিয়েছি। এখন আমি পুজো টুজো করে নামলাম। মামনি টিফিন করছে, একদম টিফিন খেতে দেবে না, সেই কারণে আমি নিয়ে এখন একটু ঘোরাফেরা করছি। মামনি খেয়ে নিক তাড়াতাড়ি করে। বিস্কুটটা এমন করে ভেঙে ভেঙে খায়। কটা দাঁত উঠেছে তোমার? কটা দাঁত উঠেছে তোমার? কি হলো? কটা দাঁত উঠেছে তোমার? টাকি। কতগুলো জামা পড়েছে শীতের জন্য, 3টে জামা পরে রয়েছে একসাথে। সোয়েটারটা এই জাস্ট খুলে রোদে দেওয়া হলো, আর এখনো একটা গেঞ্জি, একটা জামা, তার উপরে আবার একটা জামা, তাই তো। আজকের দুপুরে রান্না বান্না হচ্ছে ল্যাটা মাছ দিয়ে লাউয়ের ডোগা, আলু দিয়ে ঝোল আর ভোলা মাছের ঝাল। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে রান্না দুটো শেয়ার করি। তো প্রথমে এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়ে মাছ ভাজার তেলে আলুটা একটু হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেওয়া হয়েছিল। এবার ওই জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে কেটে রাখা লাউয়ের ডগা, পাতা সমস্ত কিছু ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু জ্যান্ত মাছের ঝোল যেহেতু, আর বাবা খাবে, আমরা সকলেই খাবো কিন্তু ওদের জন্য, তাই ওরা একটু এরকম ঝোল খায়, মানে বাবাইয়ের জন্য করা হয়, বাবাও খুব পছন্দ করে এরকম ঝোল খেতে। সেই কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে মামনি বানায় আর খেতে বেশ ভালোই লাগে। তারপর তরকারিটা একটু ফুটে এসে লাউয়ের ডগা, আলু ভালোভাবে গলে গেলে ওটাকে নামিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো তার মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো। তারপরে আদা আর জিরে বেটে রাখা হয়েছিল সেটাকে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে ল্যাটা মাছগুলো দিয়ে দেওয়া হলো। মাছগুলো চাইলে ঝোলের মধ্যেও দেওয়া যায়, কিন্তু মামনি এখানে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা ঝোলটাকে এর মধ্যে ঢেলে দিল। এখানে তরকারিটা কিন্তু একটু ফুটে আসলে আমি নামিয়ে নেব। এই যে এদিকে কিন্তু একদম মাছের তরকারিটা রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তোমরা যদি বাড়িতে এরকম জ্যান্ত মাছের ঝোল লাউ পাতার ডগা দিয়ে বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে আমি এখন ভোলা মাছের ঝালটা বানাবো, সেই কারণে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর আমি আজকে সমস্ত কিছু একসঙ্গে বেটে একটা মশলা বানিয়ে নিয়েছি। দাঁড়াও তোমাদের বলছি। আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, টমেটো সমস্ত কিছু। কিন্তু মশলাটা দেখে মনে হচ্ছিল এত বেশি মশলা দিলে এই 3 পিস মাছে মশলাটা অনেকটা বেশি হয়ে যাবে, সেই জন্য একটু কম করে রেখে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এরপর এর মধ্যে একটুখানি নুন, হলুদ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে গরম জল দিয়ে একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে আমার একদম রেডি হয়ে গেছে এখানে ভোলা মাছের ঝালটা। খাবে? আম আম খাবে?
খাওয়া দাওয়া কমপ্লিট করে এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম। শীতের বেলা কিভাবে যে শুরু হচ্ছে কিভাবে শেষ হচ্ছে সত্যিই বুঝতে পারছি না, কিভাবে সময়গুলো কেটে যাচ্ছে তাড়াহুড়ো করে। এখনই দেখছি 1টা বাজে, তো কিছুক্ষণ পরে 3টে বেজে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নিত্য নতুন সব ভিডিওতে। আজকে মতো টাটা, সকলে খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, বাই।